যে সমস্ত মহিলা মা ও বোনদের বিবাহ হয়েছে, প্রত্যেকটা মহিলা মা বোন আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ রব্বুল আলমিনের শেখানো ছোট্ট একটি দোয়া তিনবার, শুধুমাত্র তিনবার আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়ুন। ভালোবাসা বৃদ্ধি পাবে, কখনোই আপনাদের সম্পর্ক ছিন্ন হবে না। যতদিন থাকবে স্বামী স্ত্রীর প্রেমে তত বেশি পাগল থাকবে। সংসারের প্রতি যত্নশীল স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বাড়বে, কেয়ার বাড়বে, অনেক বেশি তার প্রতি দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওই স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রব্বুল আলমিনের রহমত নাজিল হবে। আল্লাহু আকবার। এজন্য প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো, যাদের বিবাহ হয়েছে আপনারা একটু কষ্ট করে এই ছোট্ট সহজ দোয়াটি স্বামীর চেহারার দিকে তাকিয়ে একটি বারের জন্য হলেও পড়ুন। আপনার কপাল খুলে যাবে। আল্লাহ রব্বুল আলমিন আপনার স্বামীর অন্তরের মধ্যে শুধুমাত্র আপনার জন্যই ভালোবাসা রেখে দিবেন। দিন যত যেতে থাকবে আপনার স্বামী আপনার প্রতি তত বেশি দুর্বল হবে, তত বেশি আসক্ত হবে, আপনার কেয়ার খুব বেশি করবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা ও বোনেরা, অনেকে আমাদেরকে বলে থাকেন যে হুজুর, আমাদের আগের দাম্পত্য জীবনটা অনেক বেশি সুখের ছিল, শান্তির ছিল, কিন্তু এখন দিন যত বেশি যাচ্ছে তত বেশি যেন হালকা হয়ে যাচ্ছে, ভালোবাসাটা কমে যাচ্ছে। আবার অনেকেই বলে থাকে, হুজুর, আমার স্বামী অন্য মহিলার সাথে পরকে আসক্ত হয়ে পড়েছে, অন্য মহিলাদের প্রতি তার মন মানসিকতা দুর্বল, অনেক বেশি সে পরকে করে বেড়ায়, আমাকে দু চোখেই দেখতে পারে না, একটি ভালো কথা পর্যন্ত আমি স্ত্রীর সঙ্গে কখনোই বলে না, আমাকে দেখতেই পারে না, একদম সহ্যই করতে পারে না। এমন অনেক মহিলা আমাদেরকে প্রতিনিয়ত বলে থাকে। এজন্য আমি আপনাদের বলবো, প্রিয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিন কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব কিছু রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিন বলেছেন, এমন কোনো বিষয় নাই যেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রেখে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান কিন্তু এই কোরআন শরীফ দিতে পারে। এজন্য পবিত্র আল কোরআন এই কথার উপরে, এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হবে, আপনার স্বামী আপনার যত্ন নেবে, আপনাকে পাগলের মতো, অন্ধের মতো ভালোবাসতে শুরু করে দিবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন। আপনি চাইলে রাত্রে করতে পারবেন অথবা দিনে করতে পারবেন, ফজরের পরে, সকালে করতে পারবেন, চাইলে সন্ধ্যার পরেও করতে পারবেন। যে কোনো সময় যখনই আপনি সুযোগ পাবেন তখন ইনশাআল্লাহ এই আমলটি করবেন। প্রিয় মা ও বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতে হবে। এজন্য আপনি বিসমিল্লাহ সহকারে অজু করবেন। বিসমিল্লাহ সহকারে যদি আপনি অজু না করেন তাহলে কিন্তু আপনার অজুটা অসম্পূর্ণ থেকে যাবে, পরিপূর্ণ হবে না। এজন্য অবশ্যই আপনি অজুর শুরুতে বিসমিল্লাহ এতটুকু বলবেন। বিসমিল্লাহ বলে অজুটা শুরু করবেন। তারপরে অজু হয়ে গেলে আপনি আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলিটা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজুর পরে কালেমায়ে শাহাদতটা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মৃত্যুর পরে ওই বান্দা যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য প্রিয় মহিলা মা ও বোনেরা, অবশ্যই এই আমলটা করার জন্য আপনারা প্রথমে উজুটা সুন্দরভাবে করবেন, তারপর আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন। এইভাবে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে পাঠ করে একবার কালেমায়ে শাহাদতটা পাঠ করবেন। তারপরে অজু হয়ে গেলে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। সালাতুল হাজতের নিয়ত করে 2 রাকাত সাধারণ নফল নামাজ আদায় করবেন। নফল নামাজটা আদায় করা হয়ে গেলে আপনার স্বামী যদি ঘুমিয়ে থাকে কিংবা শুয়ে থাকে, আপনার স্বামীর কাছে যাবেন। যাওয়ার পরে 1 নম্বরে আপনার আস্তে আস্তে করে, যাতে স্বামী কোনোভাবেই বুঝতে না পারে যে আপনি তাকে আয়ত্ত করার জন্য, আপনার কাছে আসার জন্য আপনি আমলটা করছেন, এটা যেন সে বুঝতে না পারে। যদি বুঝতে পারে
তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে। আপনি চুপি চুপি আস্তে আস্তে আপনারা 1 নম্বরে 3 বার হচ্ছে আপনি দরুদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দরুদ, যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকেও দরুদ শরীফ বলা হয়ে থাকে। এই ছোট্ট দরুদ শরীফটি 3 বার পাঠ করবেন। তারপর সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিনের শেখানো পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যেই দোয়াটি এসেছে, সূরা তাহার 39 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ, এই অংশটা আপনারা 3 বার পাঠ করবেন। স্বামীর চেহারার দিকে তাকিয়ে 3 বার পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। একেবারে সুন্দরভাবে সহি শুদ্ধ করে নেবেন। আমি আপনাদেরকে বারবার বলছি, কয়েকবার দোয়াটি কিন্তু বলে দিয়েছি। আপনারা একেবারে পরিপূর্ণ সহি শুদ্ধভাবে এটা শিখবেন, তারপর ইনশাআল্লাহ আমলটি করবেন, তাহলে 100% ফলাফল পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রিয় মা ও বোনেরা, তারপর সর্বশেষ আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদ শরীফটি সর্বশেষ 3 বার পাঠ করে আপনি মোনাজাত করবেন, দোয়া করবেন। আল্লাহকে বলবেন যে, আল্লাহ, আপনি আমার স্বামীকে আমার বাধ্য করে দেন, আমাকে আমার বশ করে দেন, আমার অনুগত করে দেন, সে যাতে আমাকে ভালোবাসে, আমার যত্ন নেয়, আমার সংসারের প্রতি তার যাতে যত্ন থাকে, মায়া মহাব্বত থাকে। আল্লাহ, তুমি এটা বৃদ্ধি করায় দাও, তার মনটাকে আমার মনের সাথে একদম অ্যাডজাস্ট করে দাও। এইভাবে যদি আপনি দোয়া করবেন, মোনাজাত করবেন, তো এখন প্রিয় মা ও বোনেরা, অনেকের স্বামী দেখা যায় বাড়িতে থাকে না, বিদেশে থাকে, অনেক দূরে থাকে, অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন কারণে চাকরি করতে হয়। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো, আপনার স্বামীর সঙ্গে যখনই আপনি ভিডিও কলে কথা বলবেন, তখন তাকে সামনে রেখে, আপনি তো জানেন যে আপনার স্বামী কখন আপনাকে ফোন দিবে, কখন কথা বলবে, ঠিক ওই সময় আপনি আগে ওযু করে নামাজ পড়ে রেডি হয়ে থাকবেন। এরপর আপনার স্বামী যখন আপনার মোবাইলে আসবে, আপনার সামনে ভিডিও কলে দেখা দিবে, তখন আপনি এই আমলটি চুপি চুপি করবেন ইনশাআল্লাহ, তাহলে কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে আমাদের স্বামীকে আমাদের আয়ত্তে আনার, আমাদেরকে বেশি থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। এজন্য আপনারা সবাই আমলটি করবেন। তো সম্মানিত প্রিয় মা ও বোনেরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনাদের একটু হলে উপকারে আসে, তাহলে এখনই ভিডিওটা লাইক করে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি আমলটি শুরু করছেন। আপনারা কমেন্ট করলে আমি আপনাদের সবার জন্য ইনশাআল্লাহ মন থেকে দোয়া করে দিব, যেন আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।